আসসালামু আলাইকুম। গতকাল কেএফসি এবং বাটার শোরুমে যে পরিমাণে ভাঙচুর এবং লুটপাট করা হয়েছে সেটা সম্পূর্ণ সাজানো এবং পরিকল্পিত। আমি কেন বলছি, প্রথমে এই ছবিটা দেখুন, এটা একটা এআই দ্বারা জেনারেটেড এবং কেন করা হয়েছে আমি সে বিষয়ে এক্সপ্লেন করব এবং বিদেশিরা বা পশ্চিমারা বা ইউরোপিয়ানরা কিভাবে এদেরকে বয়কট করছে বা আমরা কিভাবে বয়কট করছি এ নিয়েও একটা পার্থক্য তুলে ধরবো এখানে। সর্বপ্রথম আসি পশ্চিমারা কিভাবে এগুলো বয়কট করছে। সম্প্রতি তুর্কিতে কেএফসি এবং পিৎজা হান্টে প্রায় 537টি তাদের লোকেশন বা ব্রাঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে। তার মানে এক কথায় ওই দেশের জনগণ তাদেরকে এইভাবে বয়কট করছে যে তাদের ব্যবসায় দিনের পর দিন তারা লস খাচ্ছে, না পেরে তাদের কার্যক্রম তারা সেখানে বন্ধ করে রাখছে, এখন টোটালি তারা ব্যবসায় বন্ধ করে দিছে। সো আমাদেরও যদি তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে এইভাবে যদি আমরা করি, এই ধরনের ইসরায়েলি সাপোর্টকারী যেসব প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কি করবে, নিমিষে আমাদের দেশ ছেড়ে পালাবে। সো এটা হলো যথা উপযুক্ত এবং সঠিক পন্থা। কিন্তু আমরা যেটা করতেছি সেটা খুবই নিন্দনীয় এবং যেটা পশ্চিমা মিডিয়ার কাছে বা বহিরা বিশ্বের কাছে আমাদের একটা নেগেটিভ ধারণা জন্মাবে। এখন আসি, বাটাকে আসলে ইসরায়েলের পণ্য বা ইসরায়েলকে সমর্থন করে। সব থেকে বড় কথা হচ্ছে বাটা হচ্ছে 1894 সালে চেক প্রজাতন্ত্রের কান্ট্রিতে প্রথম এই কোম্পানির সৃষ্টি হয়। তারপরে পুরো বিশ্বব্যাপী সেগুলো ওয়ার্ল্ড ওয়াইডভাবে তার ফেমাসের কারণে ওয়ার্ল্ড ওয়াইডভাবে তারা বিজনেস শুরু করে। যদি ইন্টারন্যাশনাল যেসব ওয়েবসাইটগুলো আছে কোন কোন পণ্যগুলো আমাদেরকে বর্জন করতে হবে সেগুলো, যেখানে দেখেন গুগল আছে, অ্যাপেল আছে, এখানে আপনি বাটাকে খুঁজে পাবেন না। এখন তারপরে কথা আসে যে বাংলাদেশে কি এই ঘটনা কি চক্রান্তভাবে ঘটানো হয়েছে? অবশ্যই। আপনি যখন এই ছবিটাতে লক্ষ্য করুন, দেখেন এটা এআই জেনারেটেড ছবি। এখানে দেখেন সাদা টি শার্ট গায়ের পাশে যে ছেলেটা টুপি মাথায় দাড়ি মুখে উনি হামাগুড়ি দিয়ে বসে আছে, কিন্তু এই দুইজন ব্যক্তির ফাঁকে দেখেন একটা এক্সট্রা হাত দেখা যাচ্ছে। দুইজনের হাত 4টা থেকে, কিন্তু এখানে 5টা হাত কীভাবে আসলো? এই একটা গেল একটা কথা। এবং দ্বিতীয়ত আপনি খেয়াল করেন প্রত্যেকটা জুতার যে বক্স আছে বক্সে কোনো প্রিন্ট নাই। সো যেহেতু বক্সে প্রিন্ট নাই সুতরাং এটা এআই জেনারেটেড, কারণ কোনো কোম্পানি তাদের বক্সে প্রিন্ট ছাড়া কোনো জুতা তারা সেল করে না। তারপরে আসা যাক কুমিল্লার ক্ষেত্রে। কুমিল্লা মহানগরের 1 নম্বর ছাত্রলীগের সদস্য সচিব তিনি তার ফেসবুকে পোস্ট করছে কুমিল্লা কেএফসিতে ভাঙচুর করেছে তথাকথিত তৌহিদ জনতা। সো ইনি এখানে তথাকথিত তৌহিদ জনতা বলতে কি বোঝাচ্ছে, এই ছাত্রলীগ নেতা। এবং এই ভিডিও তিনি সর্বপ্রথমই পোস্ট করেন যতদূর সম্ভব জানা গেছে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে। এখন আসা যাক খুলনাতে সেম এমনই একটি ঘটনা ঘটছে এবং ওই দোকানের সেলসম্যানের কাছ থেকে জানা একটা রিপোর্ট থেকে জানা যায় যে সেখানে তৌহিদ জনতা বা যারা আন্দোলন করছে তারা এর সাথে কোনো সম্পৃক্ত না। কয়েকটা শ্রেণীর লোকজন, তারা তথাকথিত লোকজন কয়েকজন নিয়ে এসে তারা মুখ বেঁধে আক্রমণ চালায়। শুনুন ভিডিওটা। কোনোভাবে সমাবেশ করার পরে সবাই সম্পূর্ণভাবে চলে গেছে, কিন্তু তারপরে হঠাৎ করে 6টা থেকে মিনিমাম 6টা থেকে 6:30টার ভিতরে কিছু দুষ্কৃতকারী মুখ বেঁধে এসে তারা 2 থেকে 300 লোক লুট করার উদ্দেশ্যে আসছিল। তারা আসলেই এই আন্দোলন বা এই ধরনের যেটা চলতেছে ইসরায়েল ফিলিস্তিনি এটার সাথে তারা কেউ সম্পৃক্ত ছিল না। তারা সম্পূর্ণ মুখ বেঁধে এসে সম্পূর্ণ লুট করার জন্যই তারা এটার উপর আক্রমণ করেছে এবং এখানে যারা ছিল তাদেরকে আহত করছে এবং এই দোকানে যা ছিল সব কিছু তারা নিয়ে চলে গেছে। এখান থেকে আপনাদের